তিনি যখন কিছু স্থির করেন তিনি তখন বলেন হও, তিনি যখনই বলেন তখনই সেটা হয়ে যায়। রেভারেন্ড যখন বললেন এই কথাগুলো তাদের বইতে লেখা আছে, আমি বললাম হ্যাঁ, বাইরের চেহারাটা একই রকম, কিন্তু যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে আমার বই আর আপনার বই হলো চক অ্যান্ড চিজ। আপনারা কি চক অ্যান্ড চিজ জানেন? চক আর পনিরের মধ্যে পার্থক্যটা জানেন? কানাডিয়ানরা এই কথাটা শোনেনি। আমি কানাডায় গিয়ে যখন এই কথাটা বলি চক অ্যান্ড চিজ, তারা আগে এই শব্দটা কখনো শোনেনি। দক্ষিণ আফ্রিকাতে যারা ইংরেজিতে কথা বলে সবাই এই শব্দটা জানে, চক অ্যান্ড চিজ দুটো একই রকম দেখতে, সাদা, কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। চক খেতে পারবেন না, কিন্তু পনির খেতে পারবেন। কিন্তু কানাডিয়ানরা এই কথাটা শোনেনি, এই কথাটা আগে শোনেনি, তাই ভাবলাম আপনারাও হয়তো জানেন না। চক আর পনিরের মধ্যে পার্থক্য, এই দুইটা অন্য কথায় দুই মেরুর জিনিস। কিন্তু কিভাবে? তখন বললাম যে বাইবেলে আছে, গসপেল অফ লুকে বলা হচ্ছে যখন মেরিকে সুসংবাদ দেয়া হলো যীশু খ্রিস্টের মাকে তার ভবিষ্যৎ পুত্র সম্পর্কে, সে তখন বলল কিভাবে আমার সন্তান হবে যখন আমি কোনো পুরুষকে চিনি না। বাইবেলের ভাষায় চেনা মানে যৌন সম্পর্ক। চেনা, কোন পুরুষকে চেনা, তার সাথে যৌন সম্পর্ক। সে তো অনেক পুরুষকেই চেনে, তার চাচা, তার বাবা, পাড়া প্রতিবেশী, সে অনেক পুরুষকেই চিনত, কিন্তু এখানে অর্থটা আলাদা। চেনা বাইবেলের ভাষায় বলে যৌন সম্পর্ক। পবিত্র কোরআনে আছে কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি, তাকে স্পর্শ করেনি, মানে যৌন সম্পর্ক। পবিত্র কোরআন আর বাইবেল এখানে একই কথা বলছে। এর উত্তরে কোরআন আর বাইবেলের কথা আলাদা। পবিত্র বাইবেলে মেরির এই কথার উত্তরে বলা হয়েছে যে তোমার নিকট পবিত্র আত্মা আসবেন। আমি এখানে আপনাদের বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি, তোমার নিকট পবিত্র আত্মা আসবেন এবং সর্বশক্তিমানের শক্তিতে তোমাকে আচ্ছাদিত করবেন। এখান থেকেই আপনি ব্যাপারটা বুঝতে পারবেন, পবিত্র আত্মা একজন ব্যক্তি। খ্রিস্টানরা ঠিক এমন কথাই বলে, পিতা একজন ব্যক্তি, পুত্র একজন ব্যক্তি, পবিত্র আত্মা একজন ব্যক্তি, কিন্তু তিনজন আলাদা নয়, আসলেই একজন। এই কথাটা আপনারা আগেও শুনেছেন। কিন্তু এখানে পবিত্র আত্মা মেরির কাছে আসবেন কিভাবে? এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে? পুরুষ আর নারীর মতো, ষাঁড় আর গরুর মতো? কিভাবে? সর্বশক্তিমান তাকে আচ্ছাদিত করবেন কিভাবে? এখানে আপনি একটা ছবি পাচ্ছেন, বাইবেলের এই কথাগুলো একটা ছবি ভেসে ওঠে। কিভাবে পবিত্র আত্মা মেরির কাছে আসবেন? আমরা জানি যে এটা অলৌকিক, আমরা মানলাম এটা অলৌকিক, কিন্তু আপনারা যে ভাষা ব্যবহার করেছেন এই ভাষাগুলো মানুষের ভাষার মতো। আর কোরআন বলছে ওয়াইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি যিশুকে বাবা ছাড়া জন্ম দিতে চান, তিনি বলেন কুন, তিনি বলেন হও, আর সেটা হয়ে যায়। আল্লাহ কিছু সৃষ্টি করতে চাইলে সেটা হয়ে যায়। তখন আমি সেই রেভারেন্ডকে প্রশ্ন করলাম, এখন এই দুইটা বইয়ের মধ্যে আপনি বললেন যে দুইটা বই একই কথা বলছে, বললেন যে দুইটাতে একই কথা আছে, যিশু অলৌকিকভাবে জন্মেছেন, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। আমি বললাম এই দুইটার কোনটা আপনার মেয়েকে পড়তে দেবেন, এই কোরআনের কথা নাকি বাইবেলের কথা? আপনি বললেন দুইটা একই কথা। তিনি বললেন, তার মাথা লজ্জায় নিচু হয়ে গেল। তিনি বললেন তিনি তার মেয়েকে কোরআনের কথাগুলি শোনাবেন। তিনি হলেন রেভারেন্ড দান্তেস, জোহান্সবার্গ শহরে বাইবেল হাউসের প্রধান। আপনারা এগুলো আপনাদের খ্রিস্টান বন্ধু আর প্রতিবেশীদের দেখাবেন, বস আর কর্মচারীদের দেখাবেন, তারপর দেখেন কি হয়। যদি এভাবে কাজ না হয় আপনাদের অন্য পথ দেখাবো, তখন অন্য পথে চেষ্টা করবেন। তবে আল্লাহ তাদের সাথে আমাদের এভাবেই কথা বলতে বলেছেন। তাহলে এখানে গল্পটা হলো যীশু খ্রিস্টের মাকে নিয়ে। এখানে যে গল্পটা আছে সেটা হলো মেরির মা অনেক দিন ধরে নিঃসন্তান ছিলেন। সে আল্লাহর কাছে প্রার্থনা করল, হে প্রতিপালক, আমাকে একটি সন্তান দাও, আমি সেই সন্তানকে দিয়ে মন্দিরে সেবা করাবো, তোমার সেবার জন্য আমি তাকে উৎসর্গ করব। আল্লাহ তার প্রার্থনা শুনলেন আর সন্তোষত্ব হলো। তার স্বামী ছিল, তারপর সে সন্তান প্রসব করলো, একটি সন্তান, আর দেখা গেল সে সন্তানটা মেয়ে। সে তখন খুব হতাশ হলো। সে শপথ করেছিল যে সন্তান জন্মাবে সে ভেবেছিল তার একটি পুত্র সন্তান জন্ম হবে, পুত্র, কিন্তু দেখা গেল সন্তানটা মেয়ে। এখন সে কি করবে? সে তো প্রতিজ্ঞা করেছে। সে কিছুদিন অপেক্ষা করলো, আর মেরি যখন একটু বড় হলো, সে যখন নিজের যত্ন নিতে পারে
নিজের কাজগুলো করতে পারে, মা তখন তাকে মন্দিরে নিয়ে গেল সেখানে রাখার জন্য। আর জেরুজালেমে সেই মন্দিরের পুরোহিতরা তারা এই সুন্দর বাচ্চাটাকে দেখল, সবাই তার গডফাদার হতে চাইল। গডফাদার শব্দটা জানেন? পশ্চিমারা এইভাবেই বলে থাকে, এখানে গডফাদার মানে অভিভাবক। সবাই বলতে লাগলো, আমি তোমার মেয়েকে দেখব, আমি তোমার মেয়ের গডফাদার হব, আমি তাকে দেখব। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তখন তারা টস করা শুরু করলো, হেড না টেল, হেড না টেল। আর সে সময় জাকারিয়ার পালা এলো, আর জাকারিয়াই টসে জিতলেন। তিনি জন দ্য ব্যাপটিস্টের বাবা, তিনি টসে জিতলেন। কিন্তু এ ধরনের ব্যাপারে সবসময় একটা বিতর্ক থাকে। ঠিক মতো গুটিটা ফেলা হয়নি, যে গুটিটা কারসাজি করে ফেলা হয়েছে, তারা তর্ক করতে লাগলো। কোরআন বলছে, পবিত্র কোরআনে আছে, হে মোহাম্মদ, তুমি সেখানে ছিলে না যখন তারা ভাগ্য নির্ধারণের তীর ছুটছিল যে তাদের মধ্যে কে মেরির দায়িত্ব নেবে। তুমি তখন ছিলে না যখন তারা এই ব্যাপারে তর্ক করছিল। কিভাবে তুমি এসব জানতে পারলে? কিভাবে মোহাম্মদ এসব জানলেন? তিনি নিরক্ষর মানুষ, তিনি জানেন না কিভাবে পড়তে হয় বা লিখতে হয়। তিনি কেমন করে এগুলো জানলেন? এখন আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন, ذلك من أنباء الغيب نوحيه إليك ইহা একটি অদৃশ্য বিষয়ের সংবাদ, যাহা সম্পর্কে তোমাকে অবহিত করিতেছি হে রসুল এই ওহী দ্বারা। এভাবে মোহাম্মদ সব জানতে পেরেছেন। তার উপর যা নাজিল হয়েছে তিনি তো সেই কথাগুলোই বলবেন। মেরি একজন ইহুদি, যিশু খ্রিস্টের মা, তাকে পৃথিবীর সব নারীর মধ্য থেকে নির্বাচিত করা হলো। এটার কোনো অর্থ হয় না। যেখানে ইহুদিরা আরবদের নিচু চোখে দেখেছে 3000 বছর। আপনারা কি জানেন, নবী ইব্রাহিমের দুইজন স্ত্রী ছিল, সারা আর হাজেরা, সারা আর হাগার। এখানে ইহুদিরা বলে যে আমরা সারার সন্তান। সারার গর্ভে ইব্রাহিমের সন্তান আইজাক, আইজাকের সন্তান জ্যাকব, তার সন্তান জুডাস, জুডাস আর তার 5 ভাই, ইসরায়েলের 12টা গোত্র জেকব, তারপরে ইসরায়েলের 12টা গোত্র। এভাবে আসলে ইহুদিরা মনোনীত সম্প্রদায়। এই সম্প্রদায় এসেছে ইব্রাহিমের অভিজাত বংশ থেকে, আইজাকের মাধ্যমে। ইসমাইল হল হাগারের সন্তান, বিবি হাজেরা। ইসমাইল তার প্রথম সন্তান, তার মাধ্যমে আরবরা এসেছে। আজকের দিনের আরবরা, নবী ইব্রাহিম তিনি ইহুদিদের পিতা, আরবদেরও পিতা। কিন্তু ইহুদিরা আরবদের নিচু চোখে দেখত 3000 বছর ধরে। এই আরবদের তারা বলতো হাগারিন। তাদের সাহিত্যকর্মে তারা আরবদের বলতো হাগারিন, অর্থাৎ হাগারের সন্তানেরা, বিবি হাজেরা। আর ইসলাম ধর্ম হলো হাগারিজম, হাগারের সন্তানদের ধর্ম বা আরবদের হাগারিজম। এই নামগুলো তারাই আমাদের দিয়েছে। ইহুদিরা আমাদের জ্ঞাতি ভাই। তারপর মোহাম্মদ এক ইহুদি মহিলাকে অনেক সম্মান দিচ্ছেন। এটা একেবারে অবিশ্বাস্য, বিশ্বাস করা যায় না। যদি মোহাম্মদই কোরআন লিখে থাকবেন তাহলে এমন কথা লিখবেন কেন? এটা খুবই হাস্যকর, ব্যাপারটা হাস্যকর। তিনি খ্রিস্টানদের আর আরবদের ছোট করছেন। তারা আশা করতে পারে কোন আরব মহিলাকেই সম্মান দেওয়া হবে, যে কোনো আরব মহিলাকে। এখানে মোহাম্মদ নিজের মাকেই সম্মান দেননি, নিজের স্ত্রীকে দেননি, মেয়েকে দেননি। আমরা মানি নবীজির মেয়ে ফাতিমা, তিনি বেহেশতে সব নারীদের নেতৃত্ব দেবেন। কিন্তু ফাতিমার নাম এই কোরআনের কোথাও লেখা নেই। তার নাম এখানে লেখাই নেই। মুহাম্মাদের মায়ের নাম এখানে নেই। তার একজন স্ত্রীর নামও কোরআনে লেখা নেই। এই বইটা খুব অদ্ভুত। আর লোকজনও ধাঁধায় পড়ে যায়। যখন তারা এমন কোন বই পায়, কেউ উপহার দিল, তারা মোহাম্মদের নাম খুঁজতে থাকে, তার পারিবারিক ইতিহাস, আর কিছুই খুঁজে পায় না। জানতে চায় যে তার বাবা কে, এমনকি তার বাবার নামও এখানে নেই। জানতে চান তিনি কোথায় জন্মেছেন, সেটাও লেখা নেই। এটা কি জানেন? তার বাবা কে, তার মা কে, তিনি কোথায় জন্মেছেন, কোথায় মারা গেছেন, কিছুই না, কিছুই লেখা নেই। কেন? যিশুর জন্ম সংবাদের কথা নিয়ে কোরআনে 2 জায়গায় সেটার বর্ণনা আছে, 2 জায়গায়। মুহাম্মদের জন্ম নিয়ে কিছুই লেখা নেই। মুহাম্মদের নাম রয়েছে 5 বার, যিশুর নাম 25 বার, মুসার নাম 136 বার। না না, এই কোরআন আসলে বিস্ময়কর বই। এখানে পশ্চিমারা তারা এসব বইতে অভ্যস্ত না। তারা যেসব বই পড়ে তাতে লেখা থাকে অনেক দিন আগের কথা। তারা কোন বইতে এই ধরনের কথার সাথেই অভ্যস্ত। সবকিছুই হয়তো অনেক দিন আগের কথা, অনেক দিন আগের কথা। তারা এই ধরনের কথা খুঁজে বেড়ায়। আর কোরআনে এই ধরনের কথাবার্তা নেই, এমন কথা নেই। এখানে সবকিছু অল্প কথা লেখা আছে। সেজন্য আপনাদের প্রয়োজন একটা ইন্ডেক্স। আর যে বিষয়টা আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে, ইন্ডেক্স দেখে সেই বিষয়টাতে চলে যেতে পারবেন। এই কোরআন যত তাড়াতাড়ি পারেন এই বইটা জোগাড় করেন। এই বইটা
এখন আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট সৃষ্টিকর্তার প্রেরিত রাসূলদের মধ্যে একজন, যে তিনি হলেন মসীহ, আমাদের ত্রাণকর্তা, যার অর্থ খ্রিস্ট। এরপর ৪৫ নম্বর আয়াতে, ৪২ আয়াতে শুরু করেছিলাম, এখন ৪৫ আয়াত কোরআনে উল্লেখ করা আছে। قالت الملائكة يا مريم স্মরণ করো যখন ফেরেশতা বলল, হে মরিয়ম, إن الله يبشرك بكلمة منه আল্লাহ তোমাকে একটি কালেমার সুসংবাদ দিতেছেন তাহার পক্ষ হইতে। খ্রিস্টানরা বলবে যীশু ঈশ্বরের কথা বলেন, মুসলিমরা বলে আল্লাহর পক্ষ হইতে। তাহার নাম হইবে মসীহ, খ্রিস্ট। আরবিতে মসীহ, হিব্রুতে মেসায়া, অনুবাদ করলে গ্রিক খ্রিস্টোস। এখন খ্রিস্টোস একটা বড় শব্দ, তারা শেষের অসটা বাদ দিল, হয়ে গেল খ্রিস্ট। খ্রিস্ট অর্থ যার কথা বলা হয়েছে, মেসায়া মানে যার কথা বলা হয়েছে, মসীহ অর্থ যার কথা বলা হয়েছে। এই সবগুলো শব্দের অর্থ আসলে একই। اسمه المسيح وعيسى ابن مريم মরিয়ম তনয় ঈসা, وجيها في الدنيا والآخرة সেই দুনিয়া ও আখিরাতে অত্যন্ত সম্মানিত হইবে, ومن المقربين এবং সে আল্লাহর সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম হইবে। খ্রিস্টানরা বলে যে যীশু ঈশ্বরের ডান দিকে বসে আছেন। কোরআন বলছে যীশু আল্লাহর সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম হবেন। আমি আমার খ্রিস্টান ভাইদের বলবো, দেখেন, আপনারা যা বলছেন তা মেনে নিচ্ছি, তিনি ঈশ্বরের ডান পাশে বসে আছেন, তবে বাস্তবে নয়, শারীরিকভাবে নয়। আপনার ঈশ্বরের কোনো আকার নেই যে তিনি বসে আছেন একটা সিংহাসনে আর যীশু খ্রিস্ট তার ডান দিকে একটা টুলে বসে আছেন। না, এটার কোনো মানে হয় না যে সর্বশক্তিমান ঈশ্বর, যিনি এই বিশ্ব জগতের স্রষ্টা, যার পাশে যীশু একটা মাছির মতো, একটা পোকা, কি বলবো আর, একটা একেবারে ছোট একটা পরমাণু, যা আর কিভাবে বলা যেতে পারে, আর কিভাবে বলতে পারি, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া একটা টুলের উপর। এটা কোন ধরনের সম্মান? না না, আমরা প্রাচ্যের লোকেরা যখন আমরা ডান হাতের কথা বলি, আমরা এটা সম্মান দেখাতে বলি। এ লোক আমার ডান হাত, তার মানে এই নয় সে আমার ডান পাশে বসে আছে, সে আমার বাম পাশেও বসে থাকতে পারে, সে আমার পেছনে থাকতে পারে, আমার সামনেও থাকতে পারে, সে আমার ডান হাত। আমার কথা বলতে হবে, একটা সমস্যা হয়েছে, আমি কিছু আলোচনা করব, আমি আমার ডান হাতের সাথে আলোচনা করি, কিন্তু যে আমার ডান হাত সে বাম পাশে বসে আছে। না না, এই কথাগুলো দিয়ে আমরা বোঝাই যে কোনো লোক খুব গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে, আমার খুব কাছে। এখানে আসলে এই কথাটাই বোঝানো হচ্ছে। তাহলে বলা হচ্ছে ডান হাত, যীশু খ্রিস্ট ঈশ্বরের ডান পাশে বসে আছে, কিন্তু যীশু বাস্তবে বসে নেই, তাকে সম্মান দেওয়া হচ্ছে। যীশু খ্রিস্ট আসলে ডান দিকে বসে নেই। তাহলে এই যে কথাগুলো আমরা দেখতে পারি একটু অন্যভাবে, আমাদের ব্যাখ্যাটা মেনে নেওয়ার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, কিন্তু বলবেন যে এই কথাটাই বেশি যুক্তিপূর্ণ, যে যীশু ঈশ্বরের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর ويكلم الناس সে মানুষের সাথে কথা বলবে في المهد وكحلا শৈশবকালেও পরিণত বয়সে, ومن الصالحين এবং সে হইবে পুণ্যবান ব্যক্তিদের মধ্যে একজন। এই হলেন যীশু, তিনি শৈশবে এবং পরিণত বয়সে কথা বলবেন, এবং সে হবে পুণ্যবান ব্যক্তিদের মধ্যে একজন। এই কথাটাকে আবার কোরআনে নিশ্চিত করা হয়েছে। এই কথাগুলো রয়েছে সূরা আল ইমরানে, সূরা মারিয়ামে এটাকে নিশ্চিত করা হয়েছে যে তিনি মানুষের সাথে কথা বলবেন যখন তিনি শিশু, অর্থাৎ তার মায়ের কোলে। যীশু খ্রিস্টের প্রথম অলৌকিক কাজটা এই বাইবেলে আছে। এটা আপনারা পাবেন গসপেল অফ জনের 2য় অধ্যায়ে, যে যীশু খ্রিস্ট, তার শিষ্যরা এবং তার মাকে এক বিয়ের উৎসবে দাওয়াত করা হয়েছে ক্যানায়। ক্যানা হলো একটা জায়গার নাম, ক্যানার একটা বিয়ের উৎসব। যীশু খ্রিস্টের প্রথম অলৌকিক এ কথা বাইবেলে বলা আছে। তাকে ক্যানায় একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে, সেখানে অতিথিদের মদে ঘাটতি পড়ল। যিশুর মা আসলেন, বুক অব জন 2য় অধ্যায়, সেখান থেকে বলছি। যিশুর মা এসে বললেন, বাবা দেখো এই লোকগুলোর মদে ঘাটতি হয়েছে, আমি জানি তোমার কিছু রহস্যময় ক্ষমতা আছে, রহস্যময় ক্ষমতা, এদের সমস্যাটা সমাধান করে দাও। এই অনুরোধটা করেছিলেন যীশু খ্রিস্টের মা। যিশু তখন তাকে বললেন, নারী নারী, এদের ব্যাপারে আমি কি করতে পারি? নারী, এদের ব্যাপারে আমি কি করতে পারি? আমার সময় এখন উপস্থিত হয়নি। এখন আপনি যদি কাজটা না করতে চান, তাহলে সেই কথাটা আরো ভালোভাবে বলা যায় যে, মা দেখো, হ্যাঁ আমি খুব ক্লান্ত, আমাকে ক্ষমা করো।
আপনার নিজের মাকে নারী বলে ডাকার